বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পগুলোর মাঝে সবার প্রথমে আসবে গার্মেন্ট শিল্প। বাংলাদেশের জন্য গার্মেন্টস সেক্টর রপ্তানির শীর্ষে অবস্থান করছে। এছাড়াও বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে দ্বিতীয় স্থানে। কিভাবে বাংলাদেশের পোশাক শিল্প এত বড় হলো? বাংলাদেশের পোশাক শিল্পর ইতিহাস কি? ১৯৫০ সালের দিকে পশ্চিমা দেশগুলোর মধ্যে যখন পোশাক শিল্পের বিকাশ ঘটতে থাকে, ১৯৪৭ সালে উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশগুলোতে আরএমজি পণ্যর নিয়ন্ত্রণ করতে ফাইবার এগ্রিমেন্ট এমএফএ নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির কারণে উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশে রপ্তানি ৬% হারে প্রতি বছর বৃদ্ধি পায়। ৮০ দশকের শুরুতে বাংলাদেশ আরএমজি সেক্টরে বৈদেশিক সাহায্য পাওয়া শুরু করে। এই সময়ে কিছু বাংলাদেশী একটি কোরিয়ান কোম্পানিতে বিনামূল্যে প্রশিক্ষণ লাভ করে। এই সকল লোকেরা বাংলাদেশে ফিরে কিছু সংখ্যক অন্য কোম্পানিতে কাজ করা শুরু করে, আর কিছু সংখ্যক লোক নিজের উদ্যোগে কাজ শুরু করে। ১৯৮০ দশকের গোড়ার দিকে বাংলাদেশের পোশাক ইউরোপ, আমেরিকাতে রপ্তানি হতে শুরু করে। বর্তমান সময়ের এই সেক্টর দেশের অর্থনীতিতে কতটা অবদান রাখে? ২০২১-২২ অর্থবছরে শুধুমাত্র তৈরি পোশাক শিল্প থেকে রপ্তানির পরিমাণ ৬১৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮২ ভাগ। তার মানে বুঝতেই পারছেন গার্মেন্টস সেক্টর কতটা বড়। তৈরি পোশাক খাতে প্রায় ৪০ লক্ষ মানুষের কর্মস্থান হয়েছে, যার মাঝে ৫৩% নারী। পরোক্ষভাবে প্রায় ৪ কোটি মানুষ এই শিল্পের উপর নির্ভরশীল। এই শিল্পের উন্নয়নের জন্য বস্ত্রনীতি ২০১৭, বস্ত্র আইন ২০১৮ এবং বস্ত্র শিল্প বিধিমালা ২০২১ প্রণয়ন করা হয়। যাই হোক, বাংলাদেশের বস্ত্র শিল্পের নাম কিন্তু বহুত আগে থেকেই আছে। যেমন ঢাকাই মসলিন, জামদানি, বেনারসি এ সকল বাংলাদেশের ঐতিহ্য হিসেবে গড়ে উঠেছে। তবে বাংলাদেশের একটি খাতের উপর এত নির্ভরশীল হওয়া উচিত নয়। পৃথিবীর অন্য কোনো দেশ একটি শিল্পের উপর নির্ভরশীল নয়, এবং আমাদের দেশেরও থাকা উচিত না। তাই আমাদের দেশের বিভিন্ন খাত উন্নয়ন করা আবশ্যক বলে আমি মনে করি।